অনেক সময় আমরা আমাদের নিজেদের প্রত্যেকের জীবনে লক্ষ্য করে থাকি, যারা আমাদের গুরুত্ব বোঝে না তাদের নিয়ে আমরা সারাক্ষণ কষ্ট পাই। নিজেকে ছোট করে ভাবি, তাদের মন জয় করার জন্য নিজের সম্মান বিসর্জন দিই, কখনো বুদ্ধিহীনের মতো কাজ করি। জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে, সব মানুষ তোমার মূল্য বুঝবে না। কেউ তোমাকে সম্মান করবে, কেউ করবে না। কেউ তোমার উপস্থিতিতে আনন্দ পাবে, আবার কেউ তোমাকে অবহেলা করবে। কেউ তোমার ভালোটাকে দেখে আনন্দ পাবে, আবার কেউ তোমার ভালোটা দেখে খুবই হিংসে করবে। কিন্তু অন্যের আচরণ দিয়ে নিজের মূল্য নির্ধারণ করার সবচেয়ে বড় ভুল। কে কি ভাবলো, কে কি তোমাকে নিয়ে জানলো, তোমাকে নিয়ে কার কি ভাবনা, কার মতামত, সবটা এবার বাদ দেওয়ার সময় এসেছে। যদি কেউ বারবার তোমাকে অবহেলা করে, তোমার ভালোবাসার মূল্য না দেয়, তোমার ত্যাগকে স্বাভাবিক বলে ধরে নেয়, কিংবা তোমার উপস্থিতি বা অনুপস্থিতিতে কোনো পার্থক্য অনুভব না করে, তাহলে একটি কাজ অবশ্যই করবেন। নিজের মূল্য নিজেই বুঝে ধীরে ধীরে সেই মানুষটির থেকে মানসিক দূরত্ব তৈরি করুন। কারণ যে সম্পর্কের মধ্যে সম্মান নেই, সেখানে যতই ভালোবাসা ঢালুন, একদিন না একদিন আপনি ক্লান্ত হয়ে পড়বেন। কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা সীমা আছে। অনেক মানুষ আছে যারা সবসময় অন্যকে খুশি রাখার চেষ্টা করে। তারা ভাবে, আমি যদি আরও একটু ভালো ব্যবহার করি, আরও একটু সময় দিই, আরও একটু ত্যাগ করি, তাহলে হয়তো একদিন সে আমার মূল্য বুঝবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, যিনি মূল্য দিতে জানেন না, তিনি তোমার হাজার ভালোবাসারও মূল্য দেবেন না। বরং তিনি ভাববেন তুমি সবসময় তার জন্য থাকবে। তাই নিজের ভালোবাসাকে কখনোই এমন জায়গায় অপচয় করবেন না যেখানে তার কোনো মর্যাদা নেই। যদি আপনার জীবনেও এমনটা ঘটছে, তাহলে অবশ্যই আজ থেকে পরিবর্তন করুন নিজেকে এবং কমেন্ট বক্সে লিখে যান, এবার থেকে আমি পরিবর্তন হব। দেখবেন আপনার মধ্যে একটা পজিটিভিটি তৈরি হবে এবং নিজেকে নিয়ে আপনি এবার ভাবতে শুরু করবেন নতুন করে। বন্ধুগণ, মনে রাখবেন, মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময়। যে মানুষ তোমার সময়ের মূল্য দেয় না, তোমার অপেক্ষার মূল্য বোঝে না, তোমার অনুভূতিকে গুরুত্ব দেয় না, তার জন্য নিজের জীবনের অমূল্য সময় নষ্ট করা ঠিক নয়। সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই সেই সময় নিজের উন্নতিতে, নিজের স্বপ্ন পূরণে, নিজের পরিবারের পাশে দাঁড়াতে এবং নিজের মানসিক শান্তি রক্ষায় ব্যয় করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অতিরিক্ত প্রমাণ দেওয়া বন্ধ করুন। অনেকেই আছেন যারা সারাক্ষণ প্রমাণ করতে চায় যে সে ভালো মানুষ, সে বিশ্বস্ত, সে যোগ্য। কিন্তু সত্যিকারের যোগ্য মানুষকে কখনো নিজেকে প্রমাণ করতে হয় না। যার চোখে তোমার মূল্য আছে, সে তোমাকে না বললেও বুঝে নেবে। আর যার চোখে তোমার মূল্য নেই, হাজার প্রমাণ দিলেও সে তোমাকে বিশ্বাস করবে না। অর্থাৎ এক্ষেত্রে তোমার প্রমাণ দিয়েও কোনো লাভ হবে না। যারা তোমাকে গুরুত্ব দেয় না, তাদের জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন না। আত্মসম্মান একবার ভেঙে গেলে তা আবার গড়ে তোলা খুবই কঠিন। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নম্র হওয়া ভালো, কিন্তু নিজের সম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক ধরে রাখা কখনোই সঠিক সিদ্ধান্ত নয়। কারণ যে সম্পর্ক আত্মসম্মান কেড়ে নেয়, সেই সম্পর্ক সুখের নয়, বোঝার। অনেক সময় আমরা ভুল মানুষকে এত বেশি গুরুত্ব দিয়ে ফেলি যে যারা সত্যি আমাদের ভালোবাসে তাদেরকেই আমরা অবহেলা করি। তাই একটু থেমে চারপাশের দিকে তাকান। হয়তো আপনার বাবা মা, ভাই বোন, জীবন সঙ্গী বা কোনো প্রকৃত বন্ধু নীরবে আপনার পাশে রয়েছেন, যারা তোমার খোঁজ রাখেন, যারা তোমার ভালো মন্দ নিয়ে ভাবেন, তাদের মূল্য দিন। যারা শুধু প্রয়োজনের সময় আপনার খোঁজ করে কিংবা আপনার পাশে থাকে, তাদের জন্য নিজের মন ভেঙে ফেলবেন না। মনে রাখবেন, নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর। কেউ যদি আপনাকে অবহেলা করে, প্রতিবার তর্ক করে নিজের কষ্ট বোঝানোর প্রয়োজন নেই। কিন্তু মানুষের কাছে নীরব হয়ে যাওয়াই সবচেয়ে বড় শিক্ষা। কারণ তারা যখন তোমার অনুপস্থিতি অনুভব করবে, তখনই হয়তো বুঝবে
তুমি কতটা গুরুত্বপূর্ণ ছিলে। কারণ আমরা জানি প্রত্যেকটা জিনিস যখন আমাদের কাছে থাকে তখন আমরা তাকে মূল্য দিই না, যখন সেই জিনিসটা আমাদের হাতের নাগালের বাইরে থাকে তখন আমরা সেই জিনিসের মূল্য বুঝি। বন্ধুগণ, নিজেকে উন্নত করার চেয়ে বড় প্রতিশোধ আর কিছু নেই। যারা তোমাকে আজ অবহেলা করছে তাদের সামনে নিজেকে প্রমাণ করার জন্য নয়, নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করো। নতুন দক্ষতা শেখো, নিজের কর্মজীবনে এগিয়ে যাও, শরীর এবং মনের যত্ন নাও। একদিন দেখবে তোমার পরিবর্তনই তোমার সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়িয়েছে। আজকাল দিনে আমরা মোবাইলে রিলস দেখতে দেখতে এতটাই ধৈর্য হারিয়ে ফেলেছি যে আমরা প্রত্যেকেই চাই সাফল্য, চাইলাম সাফল্য পেয়ে গেলাম, কোনো যাতে কষ্ট না করতে হয়। কিন্তু একটি গাছের বীজ যখন মাটিতে পড়ে তখন আস্তে আস্তে সে চারা গাছের থেকে আস্তে আস্তে সে অনেক সময় লেগে যায় তার একটি বড় গাছ তৈরি হতে। ঠিক তেমনই নিজেকে সময় দিন, কারণ সাফল্য একদিনে আসে না। সাফল্যকে গড়তে অনেক সময় দিতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়। তোমার সুখ কখনোই একজন মানুষের ওপর নির্ভর করা উচিত নয়। যদি একজন মানুষ চলে যাওয়ার পর তোমার পুরো জীবন অন্ধকার হয়ে যায় তাহলে বুঝবে তুমি নিজের ওপর নয় অন্যের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছিলে। নিজের আনন্দের উৎস নিজেই হও, বই পড়ো, নতুন কিছু শেখো, প্রকৃতির মাঝে সময় কাটাও, নিজের শখকে গুরুত্ব দাও। যে মানুষ নিজের সঙ্গ উপভোগ করতে শেখে তাকে কেউ সহজে ভেঙে দিতে পারে না। জীবনে কিছু মানুষ শুধু শিক্ষা দেওয়ার জন্য আসে, তারা থেকে যায় না, কিন্তু তারা অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। তারা শেখায় কাকে বিশ্বাস করতে হয়, কাকে নয়, কোথায় নিজের মন খুলতে হয়, কোথায় নয়, কাকে সময় দিতে হয় আর কাকে বিদায় জানাতে হয়। তাই প্রতিটি অভিজ্ঞতাকে অভিশাপ নয়, শিক্ষা হিসেবে গ্রহণ করবেন। বন্ধুগণ, কখনো কারো পেছনে নিজের সম্মান নিয়ে দৌড়াবেন না। যে আপনাকে হারানোর ভয় পায় না তাকে ধরে রাখার চেষ্টা করে নিজের জীবন নষ্ট করবেন না। সম্পর্ক তখনই সুন্দর হবে যখন দুজন মানুষই একে অপরকে সমানভাবে গুরুত্ব দেবে, মূল্য দেবে। একতরফা সম্পর্ক শুধু ক্লান্তি বাড়ায়। নিজেকে ভালোবাসতে শিখুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি যথেষ্ট। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমি যথেষ্ট। আমাকে সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে এমনটা নয়। এই একটি বিশ্বাস তোমার জীবন বদলে দিতে পারে। কারণ নিজের মূল্য যে নিজে বোঝে, পৃথিবীর কোনো অবহেলাই তাকে দীর্ঘদিন কষ্ট দিতে পারে না। মনে রাখবেন, আপনার নীরব অগ্রগতি অনেক সময় হাজার কথার চেয়েও শক্তিশালী। তাই অভিযোগ কম করুন, কাজ বেশি করুন। যারা আপনাকে অবহেলা করেছে তাদের নিয়ে রাত জেগে কাঁদার বদলে এমন একটি ভবিষ্যৎ তৈরি করুন যেখানে আপনার আত্মবিশ্বাসী আপনার পরিচয় হবে। সবচেয়ে বড় কথা, ক্ষমা করতে শিখুন। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, বরং নিজের হৃদয় থেকে রাগের বোঝা নামিয়ে রাখা। কারোর জন্য ঘৃণা পুষে রাখলে সেই বোঝা তোমাকেই বহন করতে হবে। তাই শিক্ষা নাও, প্রয়োজন হলে দূরত্ব রাখো, কিন্তু নিজের মনকে বিষাক্ত করে ফেলো না। শেষে একটি কথা মনে রাখবে, জীবনে সবাই তোমার মূল্য বুঝবে না, আর সেটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু তাই বলে নিজের মূল্য কখনো কমে যায় না। হীরাকে যদি কেউ সাধারণ পাথর মনে করে তাতে কিন্তু হীরার দাম কমে না। ঠিক তেমনি কেউ তোমাকে গুরুত্ব না বুঝলেও তোমার ব্যক্তিত্ব, তোমার সততা, পরিশ্রম এবং মানবিকতার মূল্য অটুট থাকে। তাই আজ থেকে একটি সিদ্ধান্ত নাও, যারা তোমার গুরুত্ব বোঝে না তাদের কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা নয়, বরং নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলো যাতে তুমি নিজেই নিজের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারো। সম্মান দাও, কিন্তু নিজের সম্মান হারিয়ে নয়। ভালোবাসো, কিন্তু নিজেকে ভুলে নয়। সাহায্য করো, কিন্তু নিজের শান্তি নষ্ট করে নয়। আর যখন বুঝবে কোনো মানুষ বারবার তোমাকে অবহেলা করছে তখন নীরবে সরে আসো, কারণ কিছু দূরত্বই জীবনের সবচেয়ে বড় আত্মসম্মান, সবচেয়ে বড় শিক্ষা এবং সবচেয়ে বড় মুক্তি। দর্শকবৃন্দ, আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগলো, উপকারে আসলো। আপনার জীবনেও এইরকম ধরনের ঘটনা যদি ঘটে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এবং আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি।